তুমি অমুক দরবারে যাইয়া পীরের পায়ে সিজদা দিছো, সবকিছু রেকর্ড করা আছে। তুমি কিছুক্ষণ আগে কইছো আল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, ও আপনার রব, আপনার কসম আমি শিরিক করি নাই। এই যে পীরের পায়ে সিজদা দিছো, আমি আল্লাহ তো ক্যামেরা সব রাইখা দিছি, ভিডিও আছে, দেখো। বিজ্ঞান যত আগাবে কোরআন বুঝা মানুষের জন্য আরো সহজ হবে, কারণ কোরআনের সাথে বিজ্ঞানের একটা সম্পর্ক আছে না নাই? আজ থেকে 100-200 বছর আগে গর্দানের ভিতরে কেমনে আমল নামা ঢুকায়, আমল নামার রেকর্ডার আল্লাহ ঢুকাইছে। কেমনি ঢুকাইছে গর্দানে প্রশ্ন করলে আলেম ওলামারা বলতেন আল্লাহ ভালো জানে, তার ঢুকানোর ক্ষমতা আছে, এর চেয়ে বেশি কিছু বলার সুযোগ তাদের ছিল না। কিন্তু আজকে যখন এই ভিডিওগুলো আবিষ্কার হয়েছে, ক্যামেরা আবিষ্কার হয়েছে, এই মোবাইলের মাঝেও ছোট্ট একটা মেমোরি কার্ড আছে না নাই? ওটা ঢুকাই আমার দিকে টিপ মাইরা ধরে রাখলে আমি 2 ঘন্টা ওয়াজ যদি করি, আমার প্রতিটা শব্দ রেকর্ড হবে, আমার হাতের নাড়াচড়া, মুখের নাড়াচড়া, বডি ল্যাঙ্গুয়েজ সব রেকর্ড হবে। যদি আবার 2 ঘন্টা পরে ওই মেমোরিটা খুলে নিয়া আস্তে করে কম্পিউটারে ঢুকায়া দেয়, 2 ঘন্টা যা করেছি একটা সেকেন্ডও বাদ পড়ে নাই। অথচ এই মেমোরিটা হাতে নিলে এর মাঝে কিছুই বোঝা যায় না, আছে কি ছোট্ট কয়টা তামা, একটু চিকন চিকন তামা দিয়া বানাইছে। এটার ভিতরে যদি শত শত ঘন্টা রেকর্ড হতে পারে, আমার আল্লাহ এর চেয়ে কোটি গুণ শ্রেষ্ঠ মেমোরি কার্ড বানায়া গর্দানের ভিতরে ঢুকানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরে এই যে ক্যামেরা আমার সামনে আছে, পিছনে আপনারা যারা আছেন আপনারা কিন্তু রেকর্ড হচ্ছেন না, কারণ ক্যামেরার চোখ আমার দিকে, আপনারা বেঁচে গেছেন। কিন্তু আল্লাহ এমন ক্যামেরা গর্দানে দিছে, চারিদিক রেকর্ড, উপর নিচ সব। মাসির দিকে তাকায়েন, মাসির মাথা কোন দিকে? মাসির মাথা চারিদিকে। মাসির চোখ কোন দিকে? মাসির চোখ চারিদিকে। এমন সেন্সর আল্লাহ গর্দানের ভিতরে ঢুকাইয়া দিছে, একটাও বাদ নাই। আল্লাহ যখন হাতে কলমে দেখাইয়া দিবে, বেটা দেখ তুই শিরিক করেছিস, তুই কুফর করেছিস। 3টা কাজ করলে পরে ঈমান চলে যায়। যার ঈমান চলে যায় তার আমল আর কোনোদিন কবুল হয় না, কারণ আমল কবুল হওয়ার জন্য ঈমান হলো কানেকশনের মতো, তারের মতো। তার যদি এই লাইটের ভিতরে না ঢুকানো হয়, বাতি জ্বলবে? তার যদি ডিসকানেক্ট হয়ে যায়, বাতি জ্বলবে? কারো যদি ঈমান ডিসকানেক্ট হয়ে যায়, আমল নামে আর কিছু রেকর্ড হবে না। ও মিয়া, 3টা কাজ করলে ঈমান চলে যায়, তুমি এগুলো করেছো। ঈমান যার নাই তার আমল কিসের রেকর্ড হবে? 2টা কাজ করলে ঈমান যায় না, তবে আমল কবুল স্থগিত থাকে, বন্ধ থাকে। ওইগুলো ছেড়ে দিলে তার 2-4 মাস বেতন বন্ধ। এমন ঘটনা কি বাংলাদেশে নাই? চাকরি কিন্তু আছে, বাট বেতনটা তার বন্ধ। কিছুদিন পরে সে সরি বলছে। যখন সে লিখিত একটা অঙ্গীকার করছে, তখন আবার নতুন করে অর্ডার হয়, তার বেতনটা আবার চালু করো। 2টা আমল করলে আমল কবুল স্থগিত, আমল আর কবুল হয় না। চাকরি চলছে, বেতন নাই, আমল চলছে, কবুল নাই। তুমি যদি ওই 2টা কাজ ছেড়ে দাও, আমল আবার কবুল হবে। আর যদি ওই 2টা কাজ করতে করতে মরে যাও, এমন ভাবে মরলা আমলও কবুল আর হচ্ছে না। আর 3টা কাজ করলে ঈমানই শেষ, ডিসকানেক্ট। এর মানে চাকরি নাই। আর যা চাকরি নেই তার বেতন আছে, এ তো কিছু নাই। এবার আল্লাহর বান্দা কি বলবে? যখন আল্লাহ তাআলা তাকে দেখায় দেবেন, দেখ বান্দা তুই এই কাজ করছিস, ওই 3 কাজের মাঝে 3টা করছিস, 2টা করছিস অথবা একটা করছিস, যার কারণে তোর ঈমান শেষ। আর যে 2টা কাজে তোর আমল কবুল বন্ধ, আমল নামার দিকে তাকাইয়া দেখ, তুই সেটার চেয়ে 2টার সাথেও ছিলি, অথবা 2টার একটার সাথে ছিলি, তাই তোর আমলগুলো কবুল বন্ধ ছিল। এবার বান্দা বুঝবে ধরা তো খাইয়া গেছি। এবার সে কি বলবে? আবার আল্লাহ কোরআনে বলেন, সে বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আমার আল্লাহ, আমারে যদি তুমি দয়া করে আরেকবার দুনিয়ায় পাঠাইতা, আমি মুমিন হয়ে ফিরে আসতাম।
ধরা তো খেয়ে গেলাম, এখন দুনিয়া আবার পাঠাও, আবার আমার পাঠাও। ওয়ালা ওয়ান্নালানা কাররাতান আই মাররাতান ওয়াহিদাতান, একবারের জন্য পাঠাও। সে আল্লাহর কাছে বলবে আমারে আবার পাঠাও, আমি ভালো হয়ে যাব, ওই আকাম আর করব না। এবার আপনারা একটু জবাব দিন, আবার দুনিয়ায় পাঠানো হবে? কোন সম্ভাবনা আছে? এজন্য বলছে লোকটা চরম ব্যর্থ হয়ে যাবে। এখন আপনি যেন আমি যেন সেটা না হই, তাই তো আলেমরা ওয়াজ করে, আলেমরা বই লিখে, আলেমরা মানুষকে বলেন। এই যে আমাদের শাইখুল হাদিস উস্তাজুল উলামা উস্তাজুনা মুকাররামুনা আল্লামা ফজলুল করিম হুজুর দুপুরে ওয়াজ করছে, ছিলেন তো? আসরের পরে করছে। আমি জানি না ছিলেন কিনা আপনারা সবাই, যারা থাকেন না তারা ঠকেছেন। আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি যদি আজকে আসরে থাকতাম আমি আপনাদের সাথে বসে হুজুরের ওয়াজ শুনতাম, আমি অবশ্যই গায়রে হাজির থাকতাম। কারণ উনার মতো আলেম বাংলাদেশে দ্বিতীয় জন আছে কিনা আমি সন্দিহান। এত মুহাক্কিক আলেম বাংলাদেশে আর আছে কিনা আমি সন্দিহান, থাকলেও হয়তো আমি জানি না। হাজার হাজার আলেমের সাথে আল্লাহ আমাকেও মিশার সুযোগ দিয়েছে। বয়স তো আমারও প্রায় 50 হয়ে গেছে, 48-এ এই তো পা দিয়েছি। 22 বছরের মতো কামেল মাদ্রাসায় আলহামদুলিল্লাহ পড়াচ্ছি, ফাজেল কামেল মাদ্রাসায়। তো হাজার হাজার লোক আলেমের সাথে আল্লাহ মিশার সুযোগ দিছে দেশে বিদেশে, কিন্তু হুজুরের মতো তাহকিক করে কথা বলে এমন আলেম আমি একজনও পাই নাই, আমি যাদেরকে চিনেছি। হুজুর আলোচনা করেছে, হুজুর বই লিখেছে, হুজুরের 3টা বই আছে প্যাকেজ। এই বইগুলো এক একটা অক্ষর মণিমুক্তার মতো দামি। আলেমরা বলবে, সাধারণ মানুষ শুনবে, কারণ সবাই দাওরা পাস টাইটেল পাস করার সামর্থ্য অর্জন করতে পারবে না, কিন্তু শোনার ক্ষমতা আল্লাহ সবাই দিয়েছে, ঠিক কিনা? কান তো তোমার আছে, শুনবা না কেন? শুনবা না কেন? আমার বন্ধু সবাই লিখতে পারবে না, লিখার ক্ষমতা আল্লাহ সবাইকে দেয় না। আমাদের পরিচিত এমন উস্তাদও আছে যারা অনেক বড় আলেম, বাহরুল উলুম, কিন্তু একটা বইও জীবনে লেখে নাই। আমিও মাঝে মাঝে পরামর্শ দেই, এমন কিছু আলেম আছে যারা আমাদের সিনিয়র, বই ভাই জাতিকে কিছু দিয়ে যান, বলি ভাই কিছু লেখেন, তখন মুস্কি হাসি দিয়ে কয় লিখতে তো চাই কিন্তু লেখা তো আইয়ে না, শুরু করলে তো পারি না, থেকে যাই। আসলে এটা সোজা নয়, কিন্তু এরপরও আল্লাহর কথাগুলো, রাসূলের হাদিসগুলো লেখার জন্য একদল আলেমকে আল্লাহ যোগ্যতা দিয়েছে। সবাই লিখবে না, কিন্তু যারা পড়তে পারে, পড়ার সুযোগ থাকার পরও যারা পড়ে না তারা জানার বাহিরে থাকবে। হাসরের দিন ধরা খাবে, বলবে আল্লাহ জানতাম না, এ কাজ করলে ঈমান যায়, আমারে আবার পাঠাও। আল্লাহ বলবে খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ও ফেরেশতারা, এই লোকটারে 60 বছর 70 বছর 80 বছর হায়াত দিছি, হে বলা আবার দুনিয়া যাইব। হে এখন বুঝছে, আগে বোঝে নাই, বিয়া করতে বুঝছে, পোলামাইয়ার বাবা হতে বুঝছে, রাজনীতি করে এলাকার মেম্বার চেয়ারম্যান এমপি হইতে বুঝছে, লেখাপড়া করে ডাক্তার ব্যারিস্টার হতে বুঝেছে, কিন্তু কোন কাম করলে ঈমান যায় 70 বছরে আসলটাই বোঝে নাই। তারে ধর, গলার মাঝে জাহান্নামের শিকল দিয়া পেঁচা জাহান্নামের মাঝখানে ফেলে দে, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। এজন্য সেদিন বুঝে লাভ নাই, আজকে বুঝতে হবে। এশারের আজান হয়ে গেছে, আচ্ছা নামাজ কয়টায় আপনাদের? তাহলে আমরা 7:30 চললো, চলবে দেখা যাক ইনশাআল্লাহ। আমার বন্ধু মোস 5টি কথা 5টি কাজ করা যাবে না। 5 কাজের মাঝে প্রথম 3 কাজ যেটাতে ঈমান চলে যাবে, এর মানে আপনার চাকরি নাই, আর বেতন পাওয়ার কোনো সুযোগও নাই, ঈমান নাই, কোনো আমল আর কবুল নাই, পুরা ফাঁকা হয়ে যাবেন, শেষ। ঈমান যায় 3 কারণে, 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরিক, 3 নাম্বার নিফাক। মানুষ যখন কুফরি করে তার ঈমানটা চলে যাবে। আর কুফরি মানে কি?
কুফর মানে হলো কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যত শব্দ আছে, যত মেসেজ আছে, সবটা একসাথে মেনে নেবেন, এটা হবে ঈমান। যদি একটার সাথে দ্বিমত করেন, এটার নামই হলো কুফর। আপনি তো ঈমান আনার সময় বলেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, বলেন নাই? ছোটকালে পড়ছেন না? এটা ঈমানে মুফাসসাল। ঈমানে মুজমালও পড়ছেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকান। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। বুঝলে তুমি আল্লাহর একটা আইন অস্বীকার করতে পারো না। তুমিই তো বলছো ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। তুমি তো মুক্তবে পড়েছো, ছোটকালে ঈমান পড়েছো, তুমি বলছো আমি কবুল করেছি আল্লাহর সব আইন। সুবহানাল্লাহ। ওয়া ক্বাবিলতু, অত কি আমি কবুল করলাম, গ্রহণ করলাম, জামিআ আহকামিহি, আমার আল্লাহর সকল আইন, সকল বিধান। তো আমরা আলেমরা বলি আল্লাহর সব বিধান গ্রহণ করলে চোর ধরে হাত কাটো, হুজুর রাজনীতি করিয়েন না। ও আল্লাহ সব মানলে আল্লাহর আইনের মাঝে চোর ধরে হাত কাটার আইন আছে না নাই? জানা করলে 100 বেত লাগাতে হবে, বিবাহিত হলে পাথর মারতে হবে, আইন ইসলামে আছে না নাই? তো এই আইনগুলো মানছো তুমি কইলা, তাহলে সমাজে কই? তুমি না এমপি, তুমি না মন্ত্রী, তুমি না প্রধানমন্ত্রী, তুমি না প্রেসিডেন্ট, তাহলে তুমিও তো বলছো আমি সব মানি, সব মানি, কিন্তু আসলে মানো নাই। তাহলে তুমি মুমিন নয়, তুমি মুনাফিক। মুখে যাহা আছে অন্তরে তাহা নেই। আল্লাহ বলছে ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। মুনাফিক তো সে যার মুখে যা বলে অন্তরে সেটা নাই। ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এমন কথা বলবে যেটা সে করবেই না। মুখে বলতেছে ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি, আমি আল্লাহ তোমার সব হুকুম মানছি, এবার আমার আল্লাহ কই হুকুম দিলাম কর, কয় না করমু না। কয় বেটা তুই মুখে কইলি কি, কামে দেখাইলি কি? কথা কাজে মিল নাই, তারে কয় মুনাফিক। অন্তরে আর মুখে মিল নাই, তারে কয় মুনাফিক। এই দুটা আল্লাহর ওয়ার্ড, আল্লাহর ঘোষণা, আমাদের বানানো কথা না। এই ভাই আপনাকে বলছি, আপনাকে, আপনি নিজেকে মিলাবেন। আপনি যখন যা মুখে বলেন সেটা অন্তরে আছে কিনা? আল্লাহ বলছে ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা মুখ দিয়ে বললে এটা অন্তরে নাই, এটা মুনাফিকের আলামত। আপনি নিজেকে খোঁজেন, আপনার ভিতরে এটা যদি থাকে, এখান থেকে আপনাকে বের হতেই হবে। আমার বন্ধু, ঈমানদার হওয়া সহজ নয়, সহজ নয়। আমাদের শাইখুল হাদিস হুজুরকে আরো সম্ভবত 8 বছর 9 বছর আগে ঢাকায় একজন বড় মাপের বাংলাদেশের সেরা ডাক্তারের কাছে আমি এক বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করছিলাম। হুজুর, ওর সাথে একটু কথা বলা দরকার, ওই ডাক্তারটা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। ওই ডাক্তারটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, ব্যক্তি জীবনে লাখ লাখ টাকা সে আল্লাহর পথে খরচ করে। আমি তাকে খুব কাছ থেকে চিনি। উনার মতো বাংলাদেশে সার্জারি ডাক্তার হাতে গোনা 2-3 জন ছাড়া আর নাই। মোস্ট সিনিয়র সার্জারি ডাক্তার যারা, তাদের মাঝে উনি একজন। নাম বললে গীবত হবে, কারণ তার কিছু কথা বলবো যেগুলা সে করা ঠিক হয়নি, এই জন্য নাম বলছি না। কিন্তু লোকটাকে সংশোধন করা দরকার। সে একটা অপারেশন করলে একদিনে তার 1 লাখ পায়, 2 লাখ পায়। যদি দিন 10টা করে তাহলে 10 লাখ। ঢাকা বিশাল হাসপাতালের মালিক সে। তাই হুজুরকে বললাম, হুজুর তাকে সংশোধন করা দরকার। হুজুরও শুনছে যে সে কি কি অপরাধ করে। তারপর হুজুর বলল ওকে সময় নাও। আমি সময় নিলাম। হুজুর ঢাকায় গেলেন, তাকে সাথে করে হুজুরকে সাথে করে তার বাসায় গেলাম, অফিসে গেলাম। হুজুর তাকে বুঝালেন, কিছু কথাবার্তা বললেন যে এটা 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 ঠিক না, আপনি যা লিখছেন, ওর কিছু বই লিখছে, এই বইগুলো আপনার ঠিক না, এই লেখাগুলো কথাগুলো ঠিক না। অনেক বুঝালেন, সে কিছু বুঝ মানে, কিছু মানে না, কিছু পিছলাইয়া যায়, এরকম চলছে। এর মাঝে মাগরিবের সময়, এর মাঝে মাগরিবের টাইম হয়ে গেল। তো মাগরিবের টাইম হওয়ার পরে ওর অফিসে আজান হলো, নামাজের জামাত দাঁড়ালো। ও আল্লাহর বান্দা ইমাম সাহেবের, যেখানে ইমাম সাহেব ওখানে গিয়ে খাড়াই, মানে এই ইমামতি করুন। আমি বুঝাচ্ছি মুখে এবং অন্তরে মিল কাকে বলে।
যখন সে লোকটা ইমামতির জায়গায় দাঁড়াইলো, তার অফিসে কিন্তু হুজুর বলতেছে, আপনি পিছনে আসেন। আমাকে ইঙ্গিত করে বাসা তুমি ইমামতি করো। ওই লোকটা বলতেছে, কেন আমার ইমামতি কি হবে না? হুজুর বলছে, হবে কি হবে না সেটা বলি না, আপনি পিছনে আসেন। কথা খেয়াল করে। আচ্ছা, এই লোকটা মনে কষ্ট পাইছে না? আচ্ছা, এই লোকের অফিসে তার ইমামতির অধিকার আছে না? আচ্ছা, হুজুর একটু চুপ থাকলেও তো পারতো নাকি? কিন্তু হুজুর তাকে যেহেতু বিভ্রান্ত জানেন, তার আকীদার সমস্যা আছে, আকীদা সমস্যাওয়ালা লোককে কোন রকমের ছাড় দেয়া যাবে না। তার পিছনে নামাজ হলে কবুল নাও তো হতে পারে। তাই দেখেন হুজুর অন্তরে লালন করেছে লোকটার আকীদা খারাপ, তাই মুখে তাকে ছাড় দেয় নাই, মুখেও বলছে নামেন, পিছনে আসেন। ওই ওয়াক্তের নামাজ যদি হুজুর তার ইমামতিতে পড়তো, তাহলে আমি আবুল কালাম আজাদ মনে মনে বলতাম, হুজুর কইছে তার আকীদা খারাপ, আবার তার পিছনে নামাজও পড়ে, বিষয়টা হইল কি? ওই লোকটা মনে কষ্ট পাবে, তার অফিসে গেছি, একটা সৌজন্যতা বোধ নষ্ট হবে। কিন্তু দেখেন আমাদের উস্তাদ ফজলুল করিম হাফেজাহুল্লাহ কোনো ছাড় দেয় নাই, কারণ মুমিনের মুখ এবং অন্তর দুরকম হতে পারে না। ওই লোকটা তারপরে পিছনে আসছে, আর আমার কই তুমি পড়াও, তখন আমি পড়ি। আমার বন্ধু, সেই লোকের জন্য আমরা এখনো দোয়া করি, চেষ্টা করছি তার বিভ্রান্তিগুলো দূর করার জন্য। এখন আপনি এমন কথা বলবেন যেটা অন্তরে নাই, এমন কাজ করবেন যেটা মুখের সাথে মিল নাই, আল্লাহ তো এগুলো মুনাফিকের আলামত। আমার বন্ধু, তিনটা কাজ করলে ঈমান যায়। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরিক, 3 নাম্বার নেফাক। নেফাক মানে মুনাফিক। এই তিনটার সাথে যারা জড়িত আছেন, আজকে মাহফিল থেকে বাড়িতে যাওয়ার আগে তাওবা করতেই হবে, না হয় যদি পথে আজরাইল দাঁড়াই থাকে উপায় নেই। কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত বিধান আছে, মেসেজ আছে, হরফ আছে, সবটা মেনে নেবেন। আপনি বলেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ও আমার রব, তোমার কিতাবগুলোর উপর আমি বিশ্বাস করেছি। তাহলে কিতাবটা শুরু হবে বিসমিল্লাহর বা দিয়ে, শেষ হবে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন দিয়ে। আপনি সবটা মেনে নিতেই হবে, এটার নাম ঈমান। এখন এবার বলুন তো, যারা কাদিয়ানি তারা মুমিন না কাফের? কারণ হলো তারা 4 অক্ষরের সাথে বিক্রয় করে, খা আলিফ তা মিম। এই 4 অক্ষরে আল্লাহ মেসেজ দিছে নবী মুহাম্মদ শেষ নবী, তারা নবী মুহাম্মদকে শেষ নবী মানতে রাজি হয় নাই। কাদিয়ানিরা আর কোন জায়গায় কোরআনের সাথে বিক্রয় করে না। কোন কাদিয়ানি যদি নামাজ পড়ে আপনার পাশে দাঁড়ায়, আপনি বুঝতেই পারবেন না সে কাদিয়ানি, কারণ তার নামাজ আপনার সাথে A to Z মিলবে, A to Z। বাংলাদেশে যত কাদিয়ানি আছে তারা সবাই হানাফি মাসলাক অনুসরণ করে ইবাদতের ক্ষেত্রে। এই জন্য আপনার নামাজ যেমনি হয়, হাত যেখানে বাঁধেন, কাদিয়ানি এমনি শুরু করে এমনি হাত বাঁধে। আমরা হানাফিরা জোরে আমিন বলি না, কাদিয়ানিরাও জোরে আমিন বলে না। তারা মাসলাক অনুসরণ করে হানাফি। আমাদের দেশে যারা মাইজবান্ডারি, তারা কোন মাযহাবের? কথা বলেন না কেন ভাই? জানলে কোন? 18 কোন মাযহাব মানে? দেওয়ানবাগ কোন মাযহাব? শাফি মাযহাব, হাম্বলি, জিনা হানাফি, মাসলাকান তারাও হানাফি। একটা কাদিয়ানির মুরিদ, একটা দেওয়ানবাগী মুরিদ যদি আপনার পাশে দাঁড়ায় নামাজ পড়ে, আচ্ছা নামাজের মাঝে আপনি কি বুঝবেন হে কাদিয়ানি? হে কি নামাজে খাড়ায় কইছে আলহামদুলিল্লাহি লিল কাদিয়ানি কইছে? হি রাব্বিল আলামিন কইছে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি রব, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি কাদিয়ানি, এটা কবে না? তারা কাদিয়ানিকে খোদা মনে করে, কিন্তু তারা নামাজের মাঝে আলহামদুলিল্লাহ পড়ে। কারণ কাদিয়ানি নিজে দাবি করেছে, ইউটিউবে তার আলোচনা আছে, সে বলেছে এই চেয়ারের মাঝে আপনারা যাকে বসা দেখছেন, আর সে গেলে তাকেই দেখতে পাবেন। আচ্ছা, এই ওয়াজটা শুনেছেন, এখানে কি কেউ আছেন? একটু হাত তোলা দেন তো দেখি, আছেন কি? ও, শুধু একজন শুনেছে, 2 জন 3 জন, যাক। ইউটিউব আপনি ঢুকবেন, পাবেন। কি জঘন্য দাবি, কি জঘন্য! সে তার মুরিদদেরকে বলতেছে চেয়ারে, মানে সে তো বসে আছে, চেয়ারে ওয়াজ করতেছে, ওয়াজ করা অবস্থা বলছে
এই চেয়ারে আপনারা যাকে দেখছেন আরশে গেলে তাকেই দেখবেন, এবং তার মুরিদরা কইতাছে সুবহানাল্লাহ ইয়াজিদ। ওই কাদিয়ানি গুলো যদি আপনার পাশে দাঁড়ায় নামাজ পড়ে আপনি বুঝবেন না সে কাদিয়ানি। আটরশির মুরিদ পাশে দাঁড়ায় নামাজ পড়লে বুঝবেন না আটরশি। ঠিক আপনার এই যে কাদিয়ানি নামাজ পড়ে শেষ করলো, সব মিলে গেল। এখন তাম দুনিয়ার সব হক্কানি আলেম বলে কাদিয়ানি মোমেন না কাফের। কেন কাফেরটা বলে? কারণ তারা পুরা কোরআন মানে নাই, খাতামান নবিয়্যিন গ্রহণ করে নাই। তারা গোলাম মোহাম্মদ কাদিয়ানকে নবী মনে করে। একটা বিধান মানে নাই, সে কাফের। ইমানের নিয়মটাই হলো সব মানুষ সব। ইমান হলো অঙ্কের মতো, 10 লাইন লম্বা একটা অঙ্ক যদি আপনি করেন, 9 লাইন ঠিক আছে, 1 লাইন ভুল হয়েছে, নাম্বার কত পাবেন? আরেক ছাত্র যদি 10 লাইনে 10টা ভুল করে, সে কত? তো দেখেন আপনি আর তার মাঝে কোনো পার্থক্য নাই। সে ভুল করেছে 10টা, আপনি করেছেন 1টা, সমান সমান, সবাই 0। এর কারণ এটাই অঙ্কের নিয়ম। ইমানের ক্ষেত্রে আল্লাহ কোনো ছাড় দেবে না। তাই মোমেন শুধু আইয়াকুলু সামিনা ওয়া আতানা, মোমেনরা বলবে একটা কথা, শুনলাম আর মানলাম। সুবহানাল্লাহ। দ্বিমত করার কোনো সুযোগ নাই। আমার ভাইরা একটু বলুন তো, শয়তান ইবলিস মোমেন না কাফের? এই ভাই কথা বলেন, ইবলিস মোমেন না কাফের? আরে ইবলিসে কাফের কইতে ভয় লাগে নাকি? তো আস্তে আস্তে কইতেছেন, কারণ হেতু আবার লগে আছে, কি কইরা বইয়ের পজ। আল্লাহ নিজে বলছে বা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস কাফের হয়ে গেছে। এবার ভাইয়েরা বলুন তো, ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? আমরা মানি না কয়টা? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমালা লিমা বাদাল মাউত। আওয়াজ করেছি পিছন থেকে টেনে এনে আবার বলছি, দুনিয়ায় সে চালাক যে নিজের ভুল ধরে, ঠিক না? ও কাদিয়ানিরে কাফের করে মজা নিয়েন না। ও কাদিয়ানির কবর আপনি যাবেন না, আপনার কবরও কাদিয়ানি যাবে না। যার যার আমল তার হাসর। কাদিয়ানীরা কুরআন মাজিদের 4 অক্ষরের সাথে বিক্রয় করেছে, 4টা অক্ষরকে ভুল ব্যাখ্যা করেছে, 4টা অক্ষরের মেসেজও স্বীকার করেছে নবী মুহাম্মদ শেষ নবী। তারা মানলো না, বাকিটা মেনেও কোনো লাভ নেই। ইমান শেষ, আমল আর কি একসাথে চলে যায়? ইমান চলে গেলে আমল চলে যায়। ইমান হলো একের মতো, আমল হলো ডান পাশে শূন্যের মতো। একের ডানে একটা শূন্য দিলে কত হয়? 2টা দিলে, 3টা দিলে, 1 মুছে দিলে কত? শূন্য আছে, কিন্তু এটার আর কোনো মান নাই। একটা মুছে গেছে, এখন আর 1000ও বলতে পারবেন না, এটার 100 কইতে পারবেন না। এই যে 10 করার সুযোগ আছে, 1 মুছে দিলে 5 কত শেষ। ইমান ঠিক তাই। ইবলিস আল্লাহর একটা আইন মানে নাই, সাথে সাথে শেষ। কানা মিনাল কাফিরিন। এখন কাদিয়ানি 4 অক্ষরের সাথে বিক্রয় করে ইমান হারাইছে। আপনার কি খবর? আপনার কি খবর? নিজেরে খোঁজেন। আমি তো দেখি এদেশের লাখ লাখ নামাজি ইমান হারা, লাখ লাখ নামাজি ইমান হারা। কারণ তারা ডজন ডজন আয়াত মানে না। একটা উদাহরণ দিলে বুঝবেন। 15টা অক্ষর শোনাই কোরআন থেকে, আলা লাহুল খালকু ওয়াল আমর। এখানে 15টা অক্ষর আছে। এই দেশের লাখ লাখ নামাজি হাজি গাজি এই আয়াতের অংশটা মানে না। তারা জীবন থেকে এটা সরাইয়া দিছে। বাংলা অনুবাদটা বললে বুঝবেন তারা যেটা মানে না। শয়তানের মতোই, শয়তানরে আল্লাহ কইছে সিজদা কর আদম রে, হে শুনে নাই। এখন এই আয়াতের মাঝে আমার আল্লাহ কইছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, শব্দান সৃষ্টি যার, আইন মানবা শুধুই তার। এবার আপনারা বলুন তো, সৃষ্টি কার? আইন চলবে কার? চলছে 50 বছর আল্লাহর আইন না ব্রিটিশ আইন? তো ব্রিটিশরা কি এখন আছে? তো ব্রিটিশ আইন মানে কেডা? এই নামাজিরা, এই নামাজিরা, এ রোজাওয়ালারা। আল্লাহ বলছে চোর ধরে হাত কেটে দাও। ব্রিটিশরা আইন দিয়ে গেছে চোর ধরে জেলে দাও। এখন বাংলাদেশের 66টা জজ কোর্টে যদি 5 জন করে ম্যাজিস্ট্রেট থাকে, তাহলে আবার ফুরুন দিয়া দেখেন কত শ ম্যাজিস্ট্রেট আছে। চোর ধরে হাত কাটার আইন কয়জনে দিছে?
অথচ সবগুলো আবার আমি আব্দুল্লাহ আব্দুর রহমান নামাজি, আল্লাহর আইন একটাও মানে না, এবং আল্লাহর আইন তো মানেই না। আমরা যারা মানতে বলি আমাদেরকে সহ্য করে না, মৌলবাদী বলে গালি দেয়, রাজাকারের দোষ দিয়া জেলে দিয়া দেয়। আমি রাজাকার, তোরে কইল আমার জন্ম তো ৭৫-এ, স্বাধীনতার যুদ্ধ হলো ৭১-এ, আমার রাজাকার কেমনে কস? তোমার ওয়াজ শুনে বোঝা যায় তুমি চিন্তায় রাজাকার। আল্লাহর আইনের কথা কইলে তোমার কাছে রাজাকার রাজাকার লাগে। আল্লাহর আইনের কথা বলো, রাজাকার আর বলো, যা তুমি আমাকে বলো, আমি সব মাথা পেতে নেব, কিন্তু আল্লাহর আইনের কথা বলা থেকে আমাকে দূরে সরাতে পারবা না। কারণ আল্লাহর আইনের সাথে দ্বিমত করলে ঈমান থাকবে না। আমার কাছে দুনিয়ার চেয়েও ঈমানের দাম বেশি, প্রয়োজনে জীবন যাবে ঈমান ছাড়তে। হযরত বেলালের মতো আমরা রাজি হব না। ও প্রিয় ভাইরা, শয়তান একটা আইন আল্লাহর মানে নাই, সে কাফের হলো। আপনি নামাজে দাঁড়িয়ে বলছেন ফজরের সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার আগে দিয়া শুরু করা আউযুবিল্লাহ বিসমিল্লাহ কয় না, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাংলা অর্থ হলো, হে আল্লাহ, অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। শয়তান পাশে দাঁড়ায় কয়, আমার অভিশপ্ত কইল কে? আমি একটা আইন মানি নাই, এতে অভিশপ্ত যদি হই তাহলে তুই কয়টা মানুষ না, তো ১৪ গোষ্ঠী অভিশপ্ত, তো ১৪ গোষ্ঠী। আমরা এই ওয়াজগুলো যখন করি, আল্লাহর আইনের কথা যখন বলি, তখন অনেক বন্ধু বান্ধবরা আমাদের পরামর্শ দেয়, বলে হুজুর লাভ কি এসব বইলা? বাংলাদেশে আল্লাহর আইন সম্ভাবনা নাই, দেখি না কি করতাম। কই ওয়াজ আপাতত বন্ধ রাখেন। হুজুরদের হাতে 18 আসন ছিল, পরে আইছে 3 আসন, এখন 3 আসনও গেল, হয়ে গেছে হুজুর আর 0 আসন। আবার হুজুর দৈরা দৈরা জেলে দেয়, চান্স পাইলে ফাঁসি দেয়। আল্লাহর আইনের সম্ভাবনা নাই, তাই নামাজ রোজার ওয়াজ করেন, এটাই বালা। আমি তখন বলি, দোস্ত, এই জমিন আল্লাহর আইন কায়েম হবে কি হবে না সেটা দেখার দায়িত্ব আমার না, কিন্তু আল্লাহর আইনের কথা বলতে বলতে মরতে চাই, ঈমান ছাড়া মরতে চাই না। এখনো মসজিদগুলোতে নামাজের ওয়াজ আছে, নামাজের ওয়াজের কারণে বেনামাজিও বুঝে নামাজ লাগে। এখনো রোজার ওয়াজ আছে, তাই বেরোজগারিও রোজা না রাখলে শরম পায়। যদি আল্লাহর দ্বীন কায়েমের কথা চলতো, যারা আল্লাহর দ্বীন কায়েম করে না, দ্বীন কায়েমের বিরুদ্ধে তারাও কথা বলতো না। আচ্ছা, বেরোজগারি রোজার বিরুদ্ধে কথা কয়নি? বেনামাজি নামাজের বিরুদ্ধে কথা কয়, কারণ হে জানে আরে নামাজ লাগবে, রোজা লাগবে। আপনি যদি রমজান মাসে দেখেন যে কোন আল্লাহর বান্দা দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খায় রোজার দিনে, আর আপনি আস্তে করে কাছে গিয়ে কোন এই ভাই রোজার দিন, দেখবেন যে বিড়িটা লুকাই ফেলছে অথবা ফালাই দিছে, ঠিক না? শরম পাইছে, সে জানে রোজা রাখা উচিত, এই জন্য রোজার বিরুদ্ধে যায় না। নামাজ পড়া উচিত, নামাজের বিরুদ্ধে যায় না। আলেম ওলামারা যদি আল্লাহর আইনের কথা বলতো, এই দেশের সেকুলাররাও আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলতো না। ঈমান বাঁচাও মুসলমান, ঈমান বাঁচাও। আজকে ঈমানদার বড় কমে গেছে, খুব কমে গেছে। قال النبي صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهبي بها في جهنم। আল্লাহর বান্দা এমন কথা বলবে যে কথাটা গুরুত্বহীন ভাবে বলেছিল, সিরিয়াসলি বলে নাই, অথচ কথাটার কারণে তার ঈমানটা চলে গেছে, আল্লাহ নারাজ হয়ে গেছে, জাহান্নামের মাঝখানে ফেলে দিছে। লোকটা টেরই পায় নাই, সে বুঝেই নাই কথা কইলে ঈমান যায়। বুঝবে কেমনে? ঈমান সম্পর্কে লেখাপড়াই তো করে না। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا। কিয়ামতের আগে এমন ফিতনা আসবে, ফিতনা ফিতনা ফিতনা। এই ফিতনার কারণে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। লোকটা সকাল বেলায় মুমিন ছিল,
ফজরের নামাজও পড়ছে, দুপুর বেলায় কারো সাথে কথা বলতে গিয়ে অথবা কোনো কাজ করতে গিয়ে কুফরি কাজ করেছে, কুফরি কথা বলেছে, সন্ধ্যা হওয়ার আগে ঈমান শেষ। হিন্দুদের দুর্গা পূজা যখন আসে, হিন্দুরা দুর্গা পূজা করে, এটা তাদের ধর্মীয় সংস্কৃতি, তারা মুশরিক, তারা মূর্তির পূজা করুক, আমাদের কিছু আসে যায় না, আমরা বাধা দিতে যাব না। ইসলাম বাধা দেওয়ার কোনো অনুমতি আমাদের দেয় নাই। লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম বলেছে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি করিও না। কিন্তু আজকে কিয়ামতের আগে যে ফিতনাগুলো আসবে, নতুন একটি ফিতনা এসেছে যা 10 বছর আগেও ছিল না। শয়তান অনেক চেষ্টা করে কেমনে মানুষকে কাফের মুশরিক বানাবে, মুনাফিক বানাবে। সে আপনাকে যতই চেষ্টা করুক বেনামাজি বানাইতে পারবে, কিন্তু আপনারে মন্দিরে নিয়া দুর্গা দেবীর সামনে মাথা নত করাতে পারবে না। শয়তান জানে এই কাম বাংলাদেশের মুসলমান কমপক্ষে। এখন সে ভাবে তাহলে তারে মুশরিকটা বানাই কেমনে, মুশরিকটা বানাই কেমনে। এবার সে একটা স্লোগান বানায়া দিছে, কোন নেতা বা নেত্রীর মুখ দিয়া সেটা ঢুকাইয়া দিছে, জাতিকে জানাইয়া দিছে। এখন দুর্গা পূজা আসলে মুসলমানরা বলতে থাকে ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা বলার সাথে সাথে তোমার ঈমান শেষ, কারণ এটা হলো কুফরি কালাম। এই কথাটা কুফর, এটা কোরআনের পুরা উল্টা। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই স্লোগান শিখাইছে কে? বাংলা অর্থ হলো তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। দুটা এক না আলাদা? কথা বলতে হবে, এক না আলাদা? বলেছেন কে? আল্লাহর কোরআনে আসেনি? এখন আল্লাহ কয় আলাদা, তার স্লোগান হবে ধর্ম যার উৎসব তার, ঠিক না? আর আপনি কোন ধর্ম যার যার উৎসব নাকি? হিন্দুদের মূর্তি পূজা যারা করছে, হিন্দুরা যে মূর্তি পূজা করে, আওয়াজ দিয়ে বলুন তো এটা জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? অনেক বড় হারাম। বড় হারাম মানে শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরকের চেয়ে বড় কোনো গুনাহ নাই। ও বন্ধু আমার, আপনি শিরকের ব্যাপারে পাবলিকরে কইতাছেন ধর্ম যার যার উৎসব সবার, এর মানে ওখানে গিয়ে তোমরা মুসলমানরা উৎসব করো। এই স্লোগান শুননা মুসলমানের সন্তানরা এখন দলে দলে দুর্গা পূজায় যাচ্ছে। ওখানে নাউজুবিল্লাহ মিয়া সুবহানাল্লাহ না। আর বন্ধু সিলেবাসে যখন ঢুকে দিছে ধর্ম যার যার উৎসব সবার, ধর্মীয় ব্যাপারে তুমি কেন উৎসব বললা? শিরকের অনুষ্ঠানকে তুমি সাপোর্ট করলে ঈমান থাকবে না। কুফরি হয়, কুফরি হয়, কুফরি হয়। এখন কুফরি কেমনে হয় জানা লাগবে না? আপনি আখিরাতে বলবেন আল্লাহ আমি জানি না, আল্লাহ বলবে সব জানলা, এটাই জানলা না। আচ্ছা বলুন তো, জানা ইলম অর্জন করা নফল না ফরজ? কোরআনের প্রথম শব্দ কি ছিল? নাজিল হলো। ইকরা অর্থ কি? তো পড়লেন না কেন? কুফরি হয় 56 কারণে। আমার ইলম থেকে আমি লিখেছি একটি ছোট্ট বই, দেখি বইটা। এটা কুফরি আমার বন্ধু, এই বইটা লিখেছি মাস 2 আগে মাত্র। আমার লেখা 6টা বই আছে, প্রতিটা আমি আমাদের শাইখুল হাদিস হুজুরকে ফার্স্ট টু লাস্ট শুনাইয়া তারপরে লিখছি। 1 নাম্বার হলো ভুলের সম্ভাবনা আছে, আমিও কম জানি, ভুল হলে আল্লাহ আমারে ধরবে, ভুল লিখলি। 2 নাম্বার ডর হইল হুজুর এখনো জীবিত আছে, মাইরও দিতে পারে। হুজুর তো আমার উস্তাদ, ডাইরেক্ট উস্তাদ, আদর করে খুব। আবার হুজুর রাগী মানুষ, যদি উল্টা পাল্টা লেখি বাড়ির ডাইকে নিয়েও মার দিতে পারে, কোয়া যায় না। তো এই বুড়া বয়সে মাইর খামো, ডাইরি ফেঁকে গেছে না। এই জন্য বই লিখি হুজুরকে মোবাইলে ফুরা, এটাও মোবাইলে বাড়ির বসে বসে শুনাইছি। হুজুর তো মাজুর মানুষ, বয়স তো আলহামদুলিল্লাহ প্রায় 85। আজকে যারা ওয়াজে আসেন না, হুজুরের ওয়াজ শোনেন, আমি বলছি আপনি ঠকছেন, আপনি ঠকেছেন। আপনার এলাকায় একটা বিশাল বড় মাপের সূর্য উঠেছিল আজকে এই আসরের পরে, ওখান থেকে আলো নিতে পারেন না, আপনি ঠকেছেন। ভবিষ্যতে আল্লামা ফজলুল করিম হাফেজাহুল্লাহ কোথাও মাহফিলে আসবে জানলে আমি অনুরোধ করছি হামাগুড়ি দিয়ে হলো যাবেন। আপনি অসুস্থ, লাঠি বদ দিয়ে চলে যাবেন।
এমন মুহাক্কিক মুদাক্কিক সমাজে পাওয়া যায় না, দেশে পাওয়া যায় না। তো হুজুরকে আমি মোবাইলে পুরাটা বই শুনেছি, যা শোনানো দরকার। হুজুর বলছে এটা বাদ দাও, ওইটা লিখো না, ওইটা ঠিক হয় নাই, সবগুলো আলহামদুলিল্লাহ। আমি 56টা কারণ লিখেছি যাতে সেই মানুষ কাফের হয়। 56 কারণ। আপনি বুঝেন না আপনি কাফের? এবার বলুন তো, না বুঝে বিষ খাইলে অসুবিধা আছে না নাই? একজন যাই না বিষ খাইছে, আর একজন পাশে না যাই না খাইছে। 2 গ্লাস ভর্তি বিষ রাখছে। কেউ কালার দেখছে 7 আপের মতো, ফান্টার মতো, মেরিন্ডার মতো। এখন একজন কিন্তু জানে হে ইচ্ছা করে আত্মহত্যা করবে, তাই সে যাই না বিষ খাইছে, আর পাশের জনকে কয় তুইও খা। হে 7 আপ মনে করে খাইছে। রেজাল্ট 2 রকম না 1 রকম? জানলো মরবো, না জানলো মরবো। না বুঝে বিষ খাইলে বাঁচে না। তুমি না বুঝে শিরিক করো, ঈমান বাঁচবে না। না বুঝে কুফর করো, ঈমান বাঁচবে না। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বারবার বলতেছেন, আমি মানুষ বানাইছি মাটি থেকে। আসেনি? লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন মিন হামাইম মাসনুন মিন তিনিল লাযিব মিন সালসালিন কাল ফাখার। আল্লাহকে আমি মাটির নির্যাস থেকে বানাইছি, আমি এঁটেল মাটি দিয়া বানাইছি, আমি ভিজা মাটি দিয়া বানাইছি, আমি ঠনঠনে শুকনা মাটি দিয়া আদম বানাইছি। রাসূল বলে আদম মিন তুরাব, আদম হয়েছে মাটি থেকে। আমি নবী মুহাম্মদ আদম সন্তান, আর আপনি কোন নবী হয়েছে নূর থেকে। আজীব তো বেশি মহব্বত এসে গেছে। রাসূল নূরের তৈরি, এমন কথা বলার লোক বাংলাদেশে নাই, দেবিদ্বারে নাই। কইছিল রাসূলকে ভালোবাসা বাড়াইতে যাইয়া, কিন্তু কথাটা হয়ে গেছে কোরআনের একবারে উল্টা। আরে আপনি বলবেন হুজুর আমি তো রাসূলের সম্মান বাড়াইতে যাইয়া কইছি। আপনাদের কাছে আমি একটু জিজ্ঞেস করি, আপনারা জবাব দেন। ভুল হইলে আমি ভুলটাও ক্লারিফিকেশন করে দেব। আর বড় হুজুর তো পীর সাহেব হুজুর তো আমার পাশে আছে, ভুল হইলে হুজুর আমারও সংশোধন দেবেন। উনিও আমার উস্তাদ তুল্য, আমার উস্তাদের সমবয়সী, আমার বন্ধু। আল্লাহ আদম বানাইলেন মাটি থেকে, ফেরেশতা বানাইলেন কি থেকে? কথা বলতে হবে। ফেরেশতা কিসের তৈরি? মানুষ কিসের তৈরি? এখন কে কারে সেজদা করছে? নূরের তৈরি ফেরেশতা আদম রে করছে, না আদম নূরের তৈরি ফেরেশতা রে করছে? নূরের তৈরি আদম রে করছে। এটা নিয়ে সন্দেহ আছে? তাহলে আল্লাহ কি বুঝাইয়া দিল? আল্লাহর কাছে নূরের চেয়ে মাটির দাম বেশি, তাই সেরা মাখলুক মাটি থেকে আল্লাহ আদম রে বানাইছে। ও ভাই আমার, আপনি শুনেছেন লবণ ছাড়া তরকারি রান্না করা যায় না, খাইলে স্বাদ হয় না। এই কথা শোনার পরে আপনি হরিণের মাংস কিনে আনছে বাজার থেকে আপনার আত্মীয়, আর আপনার দিছে রান্না করো 1 কেজি হরিণের মাংস, লবণ ছাড়া রান্না করা যাবে না শুনে আপনি আধা কেজি লবণ দিয়ে বসে রয়েছেন। খাওয়া যাবে? 1 পোয়া দিলে খাওয়া যাবে? কামড়া করলেন কি? বেশি হয়ে গেছে। ভালোবাসা এত বেশি ভালো না। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে থেকে তিনি কথা বলেছেন। কথা বলতে গিয়ে তিনি কি বলেছেন কোরআন থেকে শুনুন। ঈসা নবী বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। ইন্নী আব্দুল্লাহ, ও লোকেরা শোনো, আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আর ঈসা নবীর বর্তমানে 250 কোটির উপরে উম্মত আছে, তারা সবাই কো না না না, ঈসা ইবনুল্লাহ, আল্লাহর গোলাম কোয়া যাইব না, দাম কইমা যাইব। তাই ঈসা নবীর দাম বাড়াইতে হবে। তারা কই ঈসা আল্লাহর ছেলে, দাম বাড়াইতে যাইয়া শেষ। আচ্ছা, আজকের মাহফিলে আমার সাথে যদি 2টা মানুষ আসতো, একটা আমার খাদেম চাকর, হে আমার ব্যাগটা টানে, এর আমি মাসে 10,000 বেতন 20,000 বেতন দিই, আর একটা ছেলে আসছে। তা আমি এখানে বললাম যে এটা হলো আমার পৌরুষজাত সন্তান, এটা আমার বড় ছেলে, আর এটা আমার খাদেম। আপনারা কাকে সম্মান বেশি দিতেন? ছেলেকে। এটা মানুষ তাই করে, হুজুরের ছেলে। এখন খ্রিস্টানরা ভাবছে আল্লাহর চাকর কইলে তো নবীর দাম যাইব কইমা, তাই নবীর দাম বাড়াইতেছে নিজের মন মতো।
এখন তারা ওয়াকালাতিন নাসারাল মাসিহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা কয় ঈসা মাসিহ আল্লাহর ছেলে। ঈমান আছে না গেছে? আল্লাহ তো মানুষ বানাইছি মাটি থেকে, এক দুইবার না কতবার কইলো। আর রাসূল তো মানুষ নাকি না? এটা মানবেন না? না, কেউ কেউ কয় না মানুষ। এই রাসূল কি মানুষ? কয় না। কি ফেরেশতা? কয় জিনা জিন। কয় না তো কি? কয় কিও না। কি কয়? মানুষ কইলে দাম কইমা যাইব, তাহলে কি কইতাম? ফেরেশতা কইতাম? কয় না না, ফেরেশতা তো কম যাইব না, এটা তো আরো কম দাম। জিন কইতাম? কয় না তো কি কইতাম? কয় না কিও কই। পাগল কারে কয়? পাগল কারে? ও ভাইরা আমার, আল্লাহর কথার বাহিরে যায় কথা বললে ঈমান থাকে না, সাবধান। এই কোরআনে আল্লাহ যা বলছে সব মানো। লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই আয়াত থেকে দলিল দিয়া কয় আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ বলছে নূরের ব্যাখ্যায় মুহাম্মদ, তাই পাইয়া গেছি মুহাম্মদ নূরের তৈরি। ও বেটা, বুঝোস না কেন? সুয়ুতীর কথার দাম বেশি না আল্লাহর কথার দাম বেশি? আল্লামা সুয়ুতী একজন মানুষ, উনার কথা যেমন একটা কথা আমি বললাম, আমার উস্তাদ বলল, হুজুর বলল একটা কথা, ওই কথাটা ধরে নেন তিনি সত্য বলছে, যা বলছে। যেমন দেবীর দ্বারা আমি আসতে গিয়া দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 10 জন মানুষ জায়গায় মরে গেছে, লাশ 10টা শুয়ে আছে। কথা বুঝলেন? তা আমি বললাম যে আরে কিছুক্ষণ আগে দেবীর দ্বারা অ্যাক্সিডেন্টে 10 জন মানুষ মরে গেছে। উনি তখন বলল, হুজুর এটা মানি না। নারিমান চলে যাবো? আমার কথা মানলে কি না মানলে কি? তো সুয়ুতী একজন মানুষ, উনার কথা মানলে কি না মানলে কি, কিন্তু আল্লাহর কথা না মানলে ঈমান থাকবে না। আল্লাহকে আমি মাটি থেকে বানাইছি। এখন নূর ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, বড় আলেম জানি, উনার কথা ঠিক। উনার কথায় যদি আমি ঠিক ধরি তাহলে তো রাসূল নূরের তৈরি হবে না, কারণ নূর তো আল্লাহ কোরআনকেও বলছে নূর মানে আলো, রাসূল নিশ্চয় হেদায়েতের আলো, ঠিক না? কোরআন হেদায়েতের আলো। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। আল্লাহ তাআলা বলতেছে ঈমান আনো তোমরা আল্লাহর উপরে, রাসূলের উপরে, এবং সেই নূরের উপরে যে নূর আমি নাজিল করেছি। তো কোরআন রে আল্লাহ নূর দিয়ে বানাইছে না? এটা ঘরে রাখলে আর বাতি লাগে না। নূর মানে হেদায়েতের আলো। এরপরে আপনি আরো বুঝেন, আচ্ছা রাসূলুল্লাহকে মানুষ নূর বলল একদল লোক, কিন্তু কেউ কি কোনোদিন হযরত ফাতেমারে নূর কইছে? হযরত আলীরে কইছে? কিন্তু ওসমান রে কি কইছে? নূরাইন। এবার কি হইল? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রিয় নবী 2টা মেয়ে বিয়ে দিয়েছে। একটা ছিল হযরত রুকাইয়া, রুকাইয়ার ইন্তেকালের পরে বিয়ে দিয়েছে হযরত উম্মে কুলসুমকে। এখন এই জন্য আমরা বলি যুন্নুরাইন, 2 নূরের মালিক। এখানে নূর বলতে আমরা বুঝি হযরত রুকাইয়ার আপনার উম্মে কুলসুমরা আল্লাহ নূর দিয়া বানাইছে। এটা হলো সম্মানের শব্দ। আল্লাহ বলছে আমি মানুষ মাটি দিয়ে বানাইছি। আল্লাহর কথা ঠিক রাখতে হবে, ঠিক না? এখানে দ্বিমত করলে তুমি শেষ। আচ্ছা আরেকটা কথা কন, আমরা যখন বিভিন্ন সময়ে কথা বলি তখন আমরা তো এমনও বলি আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাতুন, বলি না? ইসলাম অর্থ কি? আলো, নূর। তো ইসলাম নূর মানে কি? এটা আল্লাহ নূর দিয়ে ইসলাম বানাইছে। ইসলাম নূর মানে আলোকবর্তিকা, সম্মানী জিনিস। ইসলাম হলো সম্মানিত, কুফর হলো ঘৃণিত, ঠিক না? এইটা বুঝাইছে মিয়া। আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমা, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল। তো আল্লাহ তাআলা বলল আমি মানুষ বানাইছি মাটি থেকে। এবার মিস্টার ডারউইন উনি গবেষণা কইরা নাকি পাইছে মানুষ হইছে বান্দর থেকে। কিয়ামতের আগে ফিতনা আসবে, এই নতুন ফিতনা এসেছে। মিস্টার ডারউইন কয়েকশো বছর আগে বলে গেছে মানুষ ছিল বান্দরের জাত, মানুষকে বানর থেকে বানানো হয়েছে। আমরা বলি আল্লাহ মানুষকে মাটি থেকে বানাইছে। মানুষের পূর্বপুরুষ বান্দর না, মানুষের পূর্বপুরুষ আদম। ও মিস্টার ডারউইন, তুই বান্দর হইলে আমাদের আপত্তি থাকবে না। তোর 14 গোষ্ঠী বান্দর হোক, তুই বান্দরের জাত হোক।
প্রিয় মানুষ, কিন্তু সমস্যা এখন দাঁড়াইছে কোথায়? সমস্যা দাঁড়াইছে এখন নতুন শিক্ষা সিলেবাসে এটা ঢুকানোর পায়ে তারা হয়েছে। এখন আমাদের বাংলাদেশের পোলাপানরা পড়াবে মানুষের পূর্বপুরুষ বাদর ছিল, আল্লাহর কোরআনের সাথে ভিন্ন চিন্তার কারণে যারা বিশ্বাস করবে সাথে সাথে ঈমান হারা হয়ে যাবে। কত ফিতনা আসবে, 56 কারণে কুফরি হয় লিখলাম, কিছু বই আছে স্টেজ থেকে আজকে নিয়েন সুযোগ পাইলে। দ্বিতীয় কারণ ঈমান যাবে, যেটা হলো বললাম তিনটা, তার মাঝে দ্বিতীয়টা হলো শিরিক। বলুন তো বাংলাদেশে শিরিক আছে না নাই? খাস মানে আল্লাহর নবীরই তো মানুষ আল্লাহর সাথে বানাইছে একাকার। আর কারে কইতাম? হিন্দুরে কিসের মুশরিক বলতাম, বৌদ্ধরে কিসের মুশরিক বলতাম। ও মুসলমান, তোমাকে নিয়ে তো আমি টেনশন করছি। তুমি আমার রাসূলকে আল্লাহ সমান বানাইছো। গান গায় আরবিতে, উর্দুতে, পার্সিতে, বাংলায় বানাইছে বিভিন্ন শেয়ার। উর্দুতে কে মোহাম্মদ খোদা নিহি, আগর খোদা সে জুদা বিনিহি। ওই দেয়ানবাগি কইছে কি এখানে যে, আর সে আবার মুরিদ কয় সুবহানাল্লাহ আজিব। মোহাম্মদ খোদা নয়, খোদা সে জুদা নয়। আরেকজন বলতেছে কয় না, উনি কি শোনো, মানবেরই রূপ ধরি এক নবী এলেন ভবেতে। উনি কিন্তু মানব না, রূপ ধরাইছে। কথা হলো উনি কি? এবার কয় আহমদের মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সেটাই বসত করে আহাদ নিরঞ্জন। আস্তাগফিরুল্লাহল আযীম। কিয়ামতের আগে ফিতনা আসবে, ফিতনা শুরু হয়ে গেছে, ঠিক কি না? কঠিন ফিতনা চলছে। ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও, ঈমান হারায়ো না। قال النبي صلى الله عليه وسلم ياتي على الناس جمال يجتمعون في المساجد ليس فيهم مؤمنون। প্রিয় নবী বলছে এমন এক সময় আসবে মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, একটাও ঈমানদার থাকবে না। বিভিন্ন জায়গায় ধাক্কা খাইয়া ঈমান খারাপ, ঈমান। আরে দুজন ভালো মানুষ গল্প করছে, দুজন ভালো মানুষ, দুইজনে নামাজি, মসজিদের সামনে বসে বলতেছে, দোস্ত তোমার কিন্তু সব ভালো, আলহামদুলিল্লাহ, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কত সুন্দর দাড়ি রাখছো, তুমি সব ঠিক আছে, কিন্তু একটা কাম তোমার ভালো লাগে না। কি ভালো লাগে না? নির্বাচন আসলে তুমি কিন্তু আল্লাহর আইনের পক্ষে আর থাকো না, ইসলামের পক্ষে তুমি নির্বাচনটা করো না। কারণ মিয়া সব জায়গায় ইসলাম করিও না তো। এমন কথা বলার লোক আছে না? ঈমান কি আছে? উদখুলু ফিস সিলমি কাফা, এই আয়াতের পুরা উল্টা হয়ে গেছে। আল্লাহ কই ইসলামে পরিপূর্ণ ঢোকো, আর উনি কই সব জায়গায় ইসলাম করিও না। অথচ আল্লাহ কই সব জায়গায় ইসলাম করো, ঠিক না? উদখুলু ফিস সিলমি কাফা মানে সব জায়গায় ইসলাম করো। টয়লেটে ঢুকছো, ওখানে ইসলাম মেনে ঢোকো, বের হচ্ছ ইসলাম মেনে বের, খাওয়ার সময় ইসলাম, ঘুমানোর সময় ইসলাম, স্ত্রীর বিছানায় যেতে আল্লাহ ইসলামের আইন আছে না নাই? স্বামী তার স্ত্রী কি ব্যবহার করবে, বিছানায় যাবে, সে পড়বে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবি শাইতানা মিম্মা রাযাকতানা, সে সিস্টেম মেনে যাবে। আর বন্ধু কি কইছে, সব জায়গায় ইসলাম, এটা কুফরি কালাম, ঈমান শেষ। শিরিক চলছে দেদারসে, অভাব নাই শিরকের। এ নিয়ে বইলে কিছু 29টা লেখছি বাংলাদেশের, এগুলো হুজুরকে শুনাইছি, শুনাইয়া লেখছি 29টা লেখছি। আজকে তো আর সব বলার সময় হবে না। 3 নাম্বার হলো নিফাক। যে ব্যক্তি মুনাফিক হয়, অন্তরে নেফাক ঢুকে গেলে ঈমান আর থাকে না। রাসূলের হাতে কালেমা পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই, কিন্তু সে জান্নাতি না জাহান্নামী। জাহান্নামে থাকবে সব মানুষের নিচে। এখন আপনার অন্তরে নেফাক আছে কিনা কেমনে বুঝবেন? ও বন্ধু, জানি শরীরটা আপনার ভালো যাচ্ছে না, আপনার ওয়াইফের সাথে গল্প করলেন, শরীরটা কেমন জানি কেমন করে, মাঝে মাঝে বুকটা চেপে ধরে, খাইলেও ভালো লাগে না, না খাইলেও না, ঘুমও আসে না। তখন আপনার ওয়াইফ কয় একটু ডাক্তার দেখাও। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার শুনে বলল, যান পরীক্ষা নিরীক্ষা দিলাম। পরে আপনার কানে বলে দিল, আপনার তো ব্লক আছে 3টা। আপনি যখন শুনবেন যে আপনার হার্টে 3টা ব্লক আছে, এবার আপনি চিকিৎসার জন্য চেষ্টা করা দরকার আছে না নাই? আরে মিয়া, চিকিৎসার জন্য ভিক্ষা করে টাকা নেই, এমন আছে না? মসজিদে যাই
হুজুর আমার একটু কইয়া দেন, আমার 2 লাখ টাকা লাগবে চিকিৎসা, আমার দেন। তো আপনি যদি টেরি না পান, আপনার যে ব্লক আছে, ওষুধ খাবেন কেমনে মন মতো? আগে তো বুঝতে হবে রোগ কোথায়। এবং আপনি যে মুনাফিক, আপনার ভিতরে নেফাক আছে কিনা কেমনে বুঝবেন? নেফাক তো থাকে অন্তরে, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিক, ওহী নাজিল হওয়ার আগে রাসূল নিজেও জানতেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের দিন আব্দুল্লাহ ইবনে উবাইকে 300 মুজাহিদের নেতাও বানাইছে। এই বেটা যখন যুদ্ধে না যায় পলায়া চলে আসছে, আল্লাহ তখন আয়াত নাজিল করে জানাইছে বেটা তো অন্তরে ঈমানটাই নাই। ছোটকালে ওয়াজ শুনে আসছেন, মসজিদে শুনেছেন ইমামের মুখ থেকে, মাদ্রাসায় শুনেছেন হুজুরের মুখ থেকে, মাহফিলে শুনেছেন বক্তার মুখ থেকে। মুনাফিকের আলামত 3টা: মিথ্যা কথা বললে মিথ্যা বলে, আমানত দিলে খেয়ানত করে, ওয়াদা করলে খেলাপ করে। অথচ আমি এই বইতে লিখছি 28টা। 3টা শুনেছেন, এটাও হাদিস। আরো বাকি লিখছি অনেক হাদিস আরো আছে, কোরআনে আছে। إذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সামনে বসে থাকা এই মানুষগুলোর মাঝে এমন কিছু লোক আছে যাদের অন্তরে রোগ আছে, মুনাফিক। আপনি চিনতে পারেন না, কেমনে চিনবেন? আমি আল্লাহ জানাচ্ছি। যখন আমি নতুন কোন আয়াত নাজিল করি স্পষ্টভাবে, আর ওখানে জিহাদের কথা উল্লেখ থাকে, যারা মুনাফিক জিহাদের কথা শুনলে দেখবেন তাদের চেহারা কালো হয়ে গেছে। এবার আপনারা একটু জবাব দেন তো, জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ খোঁজে, কেমন কেমন লাগে, মজা পায় না? এমন কিছু লোক বাংলাদেশে আছে না নাই? রোজার ওয়াজ করলে সব শ্রোতা কয় জি হুজুর দারুণ ওয়াজ, জিকিরের ওয়াজ করতেছে, সব শ্রোতা কয় বাহ পাগল করা ওয়াজ দারুণ, একবার সুবহানাল্লাহ কইলে আসমান জমিন সওয়াবে সবটা ভরপুর হয়ে যায়। কি মজার ওয়াজ শুনলাম। যে জিকির করে না হেও কয় ওয়াজটা হেভি হইছে, আর জিহাদের ওয়াজ করলে কয় হুজুরটা রাজনীতি করছে। এখানে আর মজা। অথচ জিকিরের কথা যেই কোরআনে আছে, জিহাদের কথা সেই কোরআনে আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন জীবনে একবার, আর সেনাপতি ছিলেন জিহাদে 27 বার। এই কোরআনের মাঝে নামাজের আয়াত আছে 83টার কিছু বেশি, 82-83টা। রোজার ব্যাপার আয়াত আছে 4-5টা, হজের ব্যাপার আয়াত আছে 3-4টা, আর জিহাদের ব্যাপার আয়াত আছে ডিরেক্ট ইনডিরেক্ট 500টা। 500। ওই জিহাদের কথা শুনলে রাসূলের সাহাবাদের ভিতরে বাপটি মেরে বসে থাকা মুনাফিকরা পছন্দ করতো না। ঠিক আজকের যুগে এমন পীর আছে, জিহাদের ওয়াজ করলে তার মুরিদরাও বেজার হয়ে যায়। এমন বক্তা আছে 40 বছর বক্তৃতা করছে, জীবনে জিহাদের ওয়াজ একদিনও করে নাই। এমন খতিব মসজিদে আছে 30 বছর খতিবগিরি করতেছে, ইমামতি করছে, কোন জুমায় জিহাদের পক্ষে আলাদা টপিক নিয়ে আলোচনা করে নাই। বরং জিহাদের কথা বললে কয় এটা এখন না করলে চলে না, দেশের অবস্থা বেশি ভালো না। 28টা কারণে আপনার নেফাক হয়। এখন কোন কোন আমল করলে, কোন কোন চরিত্র থাকলে আপনি মুনাফিক, এটা যদি আপনি জানেন। ক্যান্সারের মতো রোগ যদি শুরুতে ধরা খায়, ডাক্তাররা কয় চিকিৎসা আছে, থেরাপি দিলে আস্তে আস্তে করে কমে যায়। ক্যান্সার ছিল সুস্থ হয়েছে। যদি আপনার নেফাক ধরা পড়ে, আপনার কুফর ধরা পড়ে, আপনার শিরিক ধরা পড়ে, মৃত্যু আসার আগে, আজরাইল আসার আগে তাওবার সুযোগ এখনো আছে না নাই? আগে তো বুঝতে হবে যে এটা আপনার নেফাক। 2 কারণে আপনার আমল কবুল বন্ধ। ওই 2টা বলে আলোচনা হবে শেষ। 2টা কারণ, 2টা কাজ করবেন না, করলে আমল কবুল হবে না। একটা হলো হারাম খাইলে আমল কবুল বন্ধ। চাকরি স্থগিত, চাকরি চলমান, বেতন স্থগিত, চাকরি চলমান, বেতন স্থগিত। শুরুতে কইছি, যারা পরে আছেন তারা হয়তো বুঝেন না যে কি কইতাছে মাঝখানে। চাকরি চলমান, বেতন স্থগিত, আমল চলমান, কবুল স্থগিত। হারাম খাইলে আমল কবুল শেষ।
قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবী বলেন 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো, 1 দিরহাম হারাম, ওই কাপড় পরে যতই নামাজ পড়ো আর 1 রাকাতও কবুল হবে না। হারাম খায়া কাবার অঙ্গনে যায় দোয়া করছে, রাসূল নিজে বলেন ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ফায়াকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি। কাবার সামনে দাঁড়ায়া, সাফায় দাঁড়ায়া, মারওয়ায় দাঁড়ায়া গেলে দেখবেন মানুষ শুধু দোয়া করছে আর মনে মনে ভাবছে এমন জায়গায় দোয়া করছি আল্লাহ ফিরাবেন না। অথচ রাসূল বলে মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি কান্না ইস্তাজাবু লিযালিকা। সে হারাম খাইছে, পেটের ভিতরে হারাম টাকার এখনো ফানি আছে, দানা আছে, খাবার আছে, গায়ের রক্তের সাথে হারাম টাকার আঙ্গুরের রক্ত হইছে, গায়ের জামার মাঝে হারাম টাকা মিশে গেছে। যতই দোয়া করো তোমার দোয়াও কবুল হবে না। হারাম নিয়ে বিস্তারিত আর বলবো না। যারা চান আমল কবুল হোক, হারামের সাথে সম্পর্ক রাখা যাবে না। অথচ বাংলাদেশের লোকেরা সুদে টাকা লাগাইয়া তাবলিগ জামাতে চিল্লা দিতে যায়। পীর সাহেব হুজুরের বালিশ কান্দে লইয়া, তাছাড়া আপনারা যে কত 2 মাস ধরে দেখি না, কেমনে দেখবা? আমি অমুক পীর সাহেবের সাথে খাদেম হয়েছি, হুজুর ওয়াজ করে বেড়ায় আর আমি ওনার লোটা পানি টানি টাইনা দেই। কত বড় আল্লাহর ওলি, আল্লাহ যদি এর ওসিলায় আমারে মাফ করে তো চাচা সংসার চলে কেমনে? তাবলিগে চলে গেলেন চিল্লা দিতে, পীর সাহেবের সাথে চলে গেলেন খেদমত করতে, আল্লাহ চালাইতেছে। ও চাচা কেমনে আল্লাহ চালাই হেডেই তো জানতে চাই। কম্মা আমি যে চাকরি করছি, অবসরে গেছি, 30 লাখ টাকা পেনশন পাইছি, ওইটা সোনালী ব্যাংকে রাখছি, মাসে মাসে কিছু পাই, এটা দিয়ে আল্লাহ চালায়। বাহ, সোনালী ব্যাংকে সুদের টাকা দিয়া উনি আল্লাহ চালাইতেছে আর উনি আল্লাহরে খুশি করতে ইবাদত করতেছে। ملك الدرهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। হাদিস হলো 1 টাকা সুদ খাওয়া 36 বার জেনা করা। 100 টাকা সুদ খেলে 36 বার জেনা হয়, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা হয়। এত জেনা কোন পতিতাও জীবনে করে না। এই জন্য হারাম খাবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, ওজনে কম দেবেন না, মালে মেজাল মিশাবেন না, পরের জমি দখল করবেন না, বোনের হক বোনেরে দিয়েন। মানে খাজি সাহেব আছে বোনের হক, বরং আর 16 অংশ নিলে ধ্বংস হবে। আল্লাহ নিজে অংশ দিছে না, রিজজাকারি মাসলু হাজদিন উনসায়াইন, ভাইয়ে পাবে 2 ভাগ, বোনে পাবে 1 ভাগ, আর হে কইছে অংশ নিলে ধ্বংস হয়ে যাবি। তো আল্লাহ কই অংশ নেই আর হে কই ধ্বংস হইবি, ঈমান থাকবো তোর? আরেকটা কাজ করবেন না, সেটা হলো বেদাত। বেদাতি হলে আমল কবুল বন্ধ। হাদিস ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিন সাহিবি বিদআতিন সালাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা সারফান ওয়ালা আদলা। সাহিবে বিদআতের আল্লাহ নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল করে না যতক্ষণ না সে বেদাত ছেড়ে দেয়। বাংলাদেশে বেদাত আছে না নাই? বেদাত কি বেনামাজিরা বেশি করে না নামাজিরা? ইয়েস, নামাজে শুরুতেও করে শেষেও করে, আজানের সামনে দিয়া দুরূদ শরীফ চালাইয়া দিছে, আসেনি? আজানের শুরুতে দুরূদ শরীফ পড়ে পাইলেন কই? কো পাই নাই তো পড়েন কেন? তো মজা লাগে। অসুবিধা কি? ও দোস্ত, আমার প্রিয় ভাইরা, এখন আপনার কাছে মজা লাগে, আপনি ইসলাম নিজের মন মতো মানবেন। কান খুলে শুনুন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। প্রিয় নবী বলেন, আমার দিনের মাঝে যা ছিল না তোমরা যদি তা বানাও, এটা বাদ বাদ বাদ। রাসূল যা করে নাই, সাহাবারা যা করে নাই, ওইটার নাম ইসলাম হতে পারে না। মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে, কোরআন সুন্নাহর মাপে ইসলাম হবে। মাথা আপনার, টুপিও আপনার, দ্যাটস ওকে, আপনার মাপে হবে। জামা আপনার, গা আপনার, আপনার মাপে হবে। ইসলাম কি আপনার? তা আপনার বানাইতে কইছে কেন? আপনার মন মতো বানাইতে কইছে কে?
এখন এত বেদাত যে বাংলাদেশে অভাব নাই। এই নিয়ে আমি আরেকটা বই লিখছি, এটা আছে ওখানে, এটাতে লিখছি, লাগবে না, চলমান 38টা লিখছি, 38টা। আপনি পড়ে আপনিও অবাক হবেন, খাইছে এই কাম তো আমিও করতেছি। এই জন্যই তো শেষ জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, ইমান থাকবে না, তারা কুফরি করবে, শিরিক করবে, বুঝবেই না, ইমান তার ভেঙে গেছে কেমনে জানে না। মক্তবে ওযু ভাঙ্গার কারণ শিখায়, রোজা ভাঙ্গার কারণ শিখায়, নামাজ ভাঙ্গার কারণ শিখায়, কিন্তু টাইটেল ক্লাস পাস করছে, ইমান ভাঙ্গার কারণ জানেই না। এজন্য জানতে হবে, বাঁচতে হলে জানতেই হবে, কোনো কথা নাই। বেদাত আছে যেখানে, আল্লাহ নাই সেখানে। শাইখুল হাদিস আল্লামা ফজলুল করিম হাফেজাহুল্লাহ বেদাত নিয়ে তিনি 3টা বই লিখছে, এত মোটা মোটা। সুযোগ পাইলে হুজুর থেকে সংগ্রহ করবেন, আমারটা তো শিকড়, আমারটা হুজুরের বই থেকে নেয়া, বিভিন্ন আলেম ওলামাদের কথা নেয়া। আমি তো ছোট মানুষ, আমি আর কি জানি, আমি আমার মতো লিখেছি চলমান 38টা। আপনি পড়বেন, দেখবেন দলিল নাই। রাসূল ঈদ করেছে 2টা, বাংলাদেশ আইছে 3টা, আবার এটা সেরা হয়ে গেছে, এটা পরে আইসা ফার্স্টে চলে গেছে। সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। রাসূল যেগুলো করছে সেরা হতে পারে না, আপনারটা সেরা হয়েছে, এটা মেড ইন পাকিস্তান, ওখান থেকে সাপ্লাই।